এই সব কাজগুলো করেছে এই কুর্তিটা। 4 দিন 5 দিন ধরে আমি পুজোটা দিতে পারছি না। কিভাবে কে জানে আরেকটা সংসারপাতি আছে নাকি। আর আজকে না ধুনো জ্বালিয়েছি, দেখো মানে আমি যেন চোখের বিষ এরকম হয়ে যাচ্ছে। ফ্রেন্ড, এক কাপ চায়ের সাথে গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ। আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার একগুচ্ছ স্বপ্নপূরণের স্বপ্ন নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও বিন্দাস আছি। তো আজকে হচ্ছে শনিবার আর এখন বেজে গেছে ওই 8:30 পৌনে 9টার কাছাকাছি। তো এখন থেকেই ভিডিওটা শুরু করছি, তোমরা সবাই দেখো, আশা করছি ভালো লাগবে। তো এই যে এই ঘরে সোনা বসেছে পড়তে, আর আমার ঘরের কাজ মোটামুটি কমপ্লিট। বাসি কাজ কমপ্লিট বলতে মানে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এগুলো যা। তো এখন এই যে চাটা বানিয়ে নিয়ে আসলাম, তারপরে যাব হচ্ছে স্নানে, কারণ অনেক জামা কাপড় ভিজিয়েছি, সেগুলো কাচাকাচি করতে হবে, তারপরে স্নান করব। তো ভাবলাম যে আগে চা বিস্কুটটা খেয়ে নিই, একটু খিদে পাচ্ছে, যেহেতু সকাল থেকে কাজ করছি। আজকে একটু সকাল সকালে ওঠা হয়ে গেছে, কারণ সোনা বাড়িতে চলে এসছে। সোনা তো কালকে ছিল না, তো সোনাকে তুলতে গেলে তো আমাকে উঠতেই হবে, আমি না উঠলে সোনা উঠবে না। তো সোনা উঠে এই যে ব্রাশ ট্রাশ করে তারপরে পড়তে বসেছে। আর এদিকে আমি সব ঘরের মানে ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া করে এই যে লিকার চা করে নিয়ে আসলাম, দুজনের জন্য 2 কাপ। আর বিস্কুট নিয়ে এসেছি কতগুলো, আর হচ্ছে এই যে বাবা এনেছিল বাদাম দিয়ে ঝুড়ি ভাজাটা, এটা দুজনের জন্য 2 প্যাকেট বের করে নিয়ে আসলাম। এটা খেতে খুবই ভালো। সোনা তো অলরেডি খাওয়া মানে শুরু করে দিয়েছে, আর শেষের দিকে আর কি প্যাকেটগুলো। তো যাই হোক, চলো দেখতে থাকো সারাদিন, আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। চলো চাটা খেয়ে নিই। তো বন্ধুরা, এই যে চলে এসেছি ছাদে, স্নান জামা কাপড় কেচে পুরো একেবারে ফ্রেশ হয়ে জামা কাপড়গুলো মেলতে চলে এসেছি ছাদে। দেখো কতগুলো কেচেছি এইখানে। এগুলো সব মানে ওই ঘরেরই বিছনার চাদর কাঁথা গায়ে দেওয়া হয়েছে, তারপরে হচ্ছে মশারিটা টাঙানো হয়েছে, এগুলো সব ওই ঘরে, মানে এই ঘরেরগুলো আর কিছু কাচিনি, ওই ঘরেরগুলোই কেচেছি। আর সোফায় এই চাদরটা পাতা ছিল, এটা কেচেছি। আর জামা কাপড় দেখো, চন্দনের প্যান্ট, এই যে এতগুলো কেচেছি সব। আর আজকে একটা ভুল করে ফেলেছি, সেই ভুলটা হচ্ছে গিয়ে এই দেখো, দূরের থেকে বোঝা যাচ্ছে না, মানে এই যে দেখো, দেখতে পাচ্ছ, রং লাগিয়ে ফেলেছি। এই যে এই চাদরটায়, সাদা চাদর, কি সুন্দর সাদা চাদরটা, এরকম রং, তাও বোঝা যাচ্ছে না। মানে কি বলবো, সাইডে আছে, এগুলো তো গোজাই থাকে, মানে ভেতরের দিকে চাদরগুলো তো বাইরে, মানে কি বলবো, তোষকের নিচে গোজা থাকে এইগুলো। কিন্তু এই জিনিসটা দেখো, তোমাদের দেখাই আমি কি অবস্থা করেছি। বালিশের ওয়ারেও লাগিয়েছি খানিকটা এটাতে, তাও বোঝা যাচ্ছে না, এটাই হালকা হালকা বোঝা যাচ্ছে। কিন্তু তুমি আমার এই লেগিংসটার অবস্থা দেখো তোমরা, এই দেখো কি অবস্থা হয়েছে, পুরো লেগিংসটা পুরো দেখো, দেখতে পাচ্ছ, এই দেখো। আর এই সব কাজগুলো করেছে এই কুর্তিটা। কেমন আমি বুঝতে পারিনি, এই কুর্তিটা এর আগেও কেচেছি কতবার, কিন্তু আমি না খেয়াল করিনি রং ওঠা ফাটা। আসলে কি মনে হয় গরম জল দিয়ে কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম না, এই জন্যই এইরকম হয়েছে, জানো তো। খুব খারাপ লাগছে। আর এতগুলো পুরো 2 বালতি হয়েছে, দেখে মনে হচ্ছে অল্প কয়টা জামা কাপড়, কিন্তু 2 বালতি কেচেছি। তো চলো এখন ঘরে গিয়ে পুজোটা দেব, আজকে কতদিন পর পুজো দেব। চলো পুজো দিয়ে তারপরে হচ্ছে রান্নাবান্নায় যাবো, চলো দেখতে থাকো। আমার পুজো দেওয়া কমপ্লিট। দেখো আজকে ধুনো জ্বালিয়েছি, কারণ আজকে হচ্ছে মাঘী পূর্ণিমা।
আর এমনিতেও আজকে প্রায় 4-5 দিন ধরে আমি পুজোটা দিতে পারছি না। সোনা ওই কোনো রকমের জল আর একটু মানে নকুলদানা দিয়ে রেখে দিচ্ছে। তো বৃহস্পতিবারেও ঘরটা পাল্টানো হয়নি, আর বৃহস্পতিবার তো মানে সোনা ছিলই না, ধরতে গেলে কি সোনা বাড়িতেই ছিল না। তো যাই হোক, পুজোটা দেওয়া আমার একদম ভালো লাগছে জানো তো। আর সোনাকে দিয়ে সকালবেলা বলতেই ভুলে গেলাম, দেখো, আর সোনাকে দিয়েই হচ্ছে মানে ফুল আর মিষ্টিটা আনিয়েছি। সোনা বাজার থেকে গিয়ে ফুল আর মিষ্টি নিয়ে এসছে। তো তোমরা কীরকম করে কার কার বাড়িতে পুজো দিলে আমাকে বলো অবশ্যই কমেন্ট করে। আমি যেরকম পেরেছি সেরকমভাবেই দিয়েছি। যদিও ইচ্ছা ছিল মাঘী পূর্ণিমায় লক্ষ্মী পুজোটা করার, কিন্তু হয়ে উঠলো না। তো চলো এখন হচ্ছে ঠাকুর খাক, আমি এখন যাই হচ্ছে রান্নাঘরে। তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে। এখানে দেখো ছোট আলু প্রেশার কুকারে একেবারে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি, নাহলে অনেকটা টাইম লাগে মানে এমনি সেদ্ধ করলে। তো প্রেশার কুকারে 2-3টে সিটি দিয়েছি, বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো আলু দিয়ে হবে হচ্ছে ছোট আলু দিয়ে এই যে সয়াবিনের তরকারি করব, সঙ্গে একটু ক্যাপসিকাম দেবো, মানে আলুর দম মতো করব, সয়াবিন দেবো আর কি, আর ক্যাপসিকাম দেবো। আর এখানে এই যে দেখো কেটে নিয়েছি হচ্ছে বেগুন আর হচ্ছে কাঁচকলা। এটা হচ্ছে বেগুন ভাজা আর কাঁচকলা ভাজা করব। এদিকে তেলও বসিয়ে দিয়েছি, আমার কড়াইতে গরম হয়ে গেছে তেল। আর এদিকে হচ্ছে ভাতও বসিয়ে দিয়েছি দেখো। আর এই যে হচ্ছে মশলা, এখানে হচ্ছে জিরে গুঁড়ো, তারপরে হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর হচ্ছে কাঁচা লঙ্কা, আর হচ্ছে টমেটো, এই দিয়ে একটা পেস্ট বানাবো। তো চলো আগে হচ্ছে কাঁচকলাটা ভাজা বসিয়ে দিই। হ্যাঁ বেগুন ভাজা বানাবো, তো একটু বেগুন কেটে রেখেছি, বেগুন ভাজা বানাবো। ক্যাপসিকাম দিয়ে কি করবে? ক্যাপসিকাম সয়াবিনের তরকারি থাকা লাগে সর প্রত্যেকটা খাবার আমার হয়ে গেল না। তো চন্দন চলে আসলো, এইমাত্র চন্দন চলে এসছে বাড়িতে। যতই সকালে উঠি না কেন সে দেরি হয়েই যায়, কিছু করার নেই। তো চলো রান্নাটা করি ঝটপট। তো বন্ধুরা রান্নাবান্নাও কমপ্লিট, আর খাবার টেবিলেও চলে এসেছি। তো এই যে খেতে দিয়ে দিয়েছি। আর আজকে তো রান্না হয়েছে বললামই, এই যে বেগুন ভাজা, আর কারেন্ট নেই ওই জন্য অন্ধকার। এই রান্না আমার কমপ্লিট হলো আর কারেন্টটা চলে গেল। তো আস্তে বলো, গালাগালি মারছি, মানে যদি বিষম খেলেই আমি গালাগালি মারি জানো তো বন্ধুরা। তো আর এই যে বিষম খেলো তোমরা বাবার গালাগালি মারো ভাবো। তো এই হয়েছে পাঁপড় ভাজা, আর রান্না হয়েছে দেখাচ্ছি। এই যে দেখো সয়াবিন আলু ক্যাপসিকাম দিয়ে একটা হচ্ছে বেশ সুন্দর একটা তরকারি, এত সুন্দর গন্ধ বেরিয়েছে। একটু কাসুরি মেথি দিয়েছি, ঘি দিয়েছি, গরম মশলা দিয়েছি। দেবো তরকারি? কেমন যেন করে এই লোকটা মাঝে মাঝে না, আমি মানে মাঝে মাঝে মনে কি পাগল হয়ে যায় না কি, কেমনই যেন একটা মনে কি সেই থাকে না ওই তার কাটা মানুষগুলো, সেই রকম হয়ে যায় মাঝে মাঝে। আমি বললাম তরকারিটা দেবো কি, উদাস হয়ে মনে যেন কি ভাবে, কে জানে আরেকটা সংসারপাতি আছে নাকি তাদের কথা ভাবে। থালাটাই এগো, তুমি তো আবার সবেন খেতে চাও না। খেয়ে দেখো, টেস্ট করে দেখো যে তরকারিটা খুবই 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 সুন্দর হয়েছে। ও ক্যাপসিকামও দেবো না? তাহলে এই ক্যাপসিকামগুলো কে খাবে? তোমার জন্য বানালাম। তুই খাবি ক্যাপসিকাম? আমি জানি তো কিছু না কিছু একটা খুদ ধরবেই এই লোক। ঝাল হয়নি, খেয়ে দেখো। ওইভাবে চিৎকার করছো কেন? তুমি বলে খুদ ধরবে, মানে ভালো খারাপ বলে বলবো না। বলো, তুমি তো বলবো না, খারাপই বলো সবসময়। কোনোদিন আজ পর্যন্ত এতদিন ধরে ভিডিও করছি বলে না, খারাপই সবসময় বলে। দেখেছো চোখগুলো দেখো বন্ধুরা, তোমরা বলো, মানে অনেকে বলে তো যে খুব ভালো মানুষ, খুব ভালো, দেখো রূপ দেখো, তোমাদের রূপটা দেখালাম। তো চলো খেয়ে নিই। এই কথাটা একটু ভিজা রয়েছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে শুতে যাব, দেখি কি পুরো আকাশটা মেঘলা হয়ে রয়েছে, মানে মেঘলা করেছে, বৃষ্টি আসবে এমন অন্ধকার হয়ে এসছে। তো ভাবলাম যে জামা কাপড়গুলো নিয়ে একেবারে শুই। কাঁথাটা হালকা একটু ভেজা রয়েছে, সব জায়গায় না, মানে একটু কোনা দিয়ে একটু ভেজা রয়েছে হালকা, আর চন্দনের ওই জিন্সটা একটু ভেজা রয়েছে, তাহলে সব একদম কম করে হয়ে শুকিয়ে যাবে। তো এই দুটো ভাবছি রেখে যাবো, সোনা পরে দৌড়ে এসে নিয়ে যাবে দুটো, তাই না বাবা? তার জন্য আমার সাথে একটু ক্রিকেট খেলতে হবে। দেখো ব্যাট বল এনেছি। আর তোমাদের একটা জিনিস দেখাই, আমি ছাদে আসি কিন্তু না খেয়াল করিনি, দেখো এই গাছটা একটুখানি মানে কি পরিমাণে আমের মুকুল এসছে, একটু দেখো তোমরা, মানে এত ভালো লাগছে। এইগুলো কিন্তু এত আম হবে না, যতটা মুকুল ধরেছে
এতটা কিন্তু আম হবে না। আর যদি এগুলো আম ধরো কথার কথা, তাহলে আমি করে ছিঁড়বো আর খাবো, খাবো। পাকা আম আমার কোনোদিনই ভালো লাগে না খেতে, একটু কাঁচা হলে তাও, কাঁচা আম হলে তাও ভালো লাগে। কি ভালো লাগছে বলো বন্ধুরা, আর পুরো আঠা। ধরিস না বাবা, ধরতে হয় না। দেখো আমাদের গাছের এখানে দেওয়ালের সাথে ঘিসছে, পাঁচিলের সাথে। ওই তো এখান থেকে যদি আম হয় মা, ওই দেখো একটা মৌমাছি। মৌমাছি অনেক আছে, একটা না রে বাবা, অনেক মৌমাছি আছে, সব বসে রয়েছে এসে এসে। ওরা খেলে ভালো হয় নাকি? হ্যাঁ, এরা পরাগ সংযোগ না করলে কি করে ফল হবে? পরাগ ফুলের মধ্যে এসে ওরা ফুলে না বসলে তো হবে না। না দেখো কি সুন্দর ফল হবে না ফুলে না বসলে। ওয়াও, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। সন্ধ্যা বন্ধুরা, তো এই যে জামা কাপড় সব এনে রেখেছিলাম, আর ভাঁজ করা হয়নি, এগুলো এখন ভাঁজ করব। আর সন্ধে দিয়েছি, এই যে দেখো কিছুক্ষণ আগেই দিয়েছি। তো সন্ধে দিয়ে গিয়েছিলাম একটু দোকানে, আর আজকে না ধুনো জ্বালিয়েছি। দেখো মানে সন্ধেবেলাও পুজো দেওয়ার সময় তো ধুনো জ্বালিয়েছি, আর সন্ধেবেলাও জ্বালিয়েছি, ভালো লাগে। আর আজকে যেহেতু পূর্ণিমা, মাঘী পূর্ণিমা, ভালো একটা দিন, আজকে শনিবার, তার মধ্যে খুব ভালো একটা দিন, তাই জন্য একটু ধুনো জ্বালালাম। তো দেখো এগুলো উঠছেই না, এক গাদা। তো এইগুলো এখন বসে বসে ভাঁজ করব, কারণ তখন না এসে মানে ছাদের থেকে নিয়ে এসে কারেন্ট ছিল না, শুয়ে পড়েছিলাম। আর কারেন্ট না থাকলে দেখবে কিছুই ভালো লাগে না। তো ভেবেছিলাম খেয়ে দিয়ে ভাঁজ করব শুয়ে শুয়ে না, মানে ওই টিভি দেখতে দেখতে বসে বসে ভাঁজ করব, কিন্তু আর ভাঁজ করা হয়নি। তো সন্ধ্যে দিয়েই আমি গেছিলাম দোকানে মুড়ি আনতে। মুড়ি শেষ হয়ে গেছে আমাদের তো মুড়ি হাটের থেকেই বেশি আনা হয়। তো মুড়ি যেহেতু শেষ হয়ে গেছে, ওই জন্য দোকান থেকে এক প্যাকেট নিয়ে আসলাম আমি। আর সোনার বাবা চলে গেছে পড়তে। তো জামা কাপড় ভাঁজ করার আগে ভাবলাম যে একটু চা খেয়ে নিই। এই সন্ধ্যাবেলা হলে না, মানে এখন আমার কী যে হয়েছে, খুব চায়ের নেশা হয়েছে জানো তো। সন্ধ্যাবেলা করে খুব চা খেতে ইচ্ছে করে, তার মধ্যে এই যে গলাটার এই অবস্থা, ঠান্ডা লেগেই রয়েছে, ঠান্ডাটা কিছুতেই সারছে না, ওই জন্য আরও আর কি চাটা খেতে ইচ্ছা করে। আর আদা দিয়ে লিকার চাই খাচ্ছি, আর একটু মুড়ি দেখি খাই, কি দিয়ে খাই মুড়ি দেখি। আর এই যে দুপুরে এই বাসনগুলো সব মেজে রেখেছিলাম, কিন্তু এই কড়াইটা আর মাজা হয়নি। তো যাই হোক, চলো চাটা করি, তারপর চাটা। যে আমার হচ্ছে মুড়ি, এই যে বাবা হচ্ছে এনেছিল, কি বলে এটাকে, এই ঝুড়ি ভাজাগুলো বাবা এনেছিল। তো এর মধ্যে একটু তেল দিয়েছি, একটু লঙ্কা, আর হচ্ছে একটু নুন ছাড়া না আমার ভালো লাগে না, মানে লঙ্কাটা যেহেতু দিয়েছি, একটু নুন না দিলে ঠিক মানে অ্যাডজাস্ট হবে না। তো ওই জন্য একটু নুন লঙ্কা, কারণ সেটা আজকে যেহেতু শনিবার, ওই জন্য পিঁয়াজ নেই। তো এই দিয়ে এখন মুড়িটা মেখে নেব আমি। আর এই যে চা, আর তোমাদের বলতেই ভুলে গেছি, এই চাটা না ভাই এনেছে আসাম থেকে। তো চাটা এত ভালো টেস্টি, মানে কি বলবো তোমাদের, চাটা আলাদাই একটা গন্ধ, ভীষণ ভালো চাটা। তো ভাই পুরো এক প্যাকেট এনেছিল, এক প্যাকেট না 2 প্যাকেট এনেছিল, বাড়িতে 1 প্যাকেট রেখে এসছে, আর আমাকে বেশিরভাগটা দিয়ে গেছে, আর ওরা অল্প একটুখানি নিয়ে গেছে। তো এই হয়েছে চা, আর এই হয়েছে মুড়ি মাখা। চলো এটা খাই এখন, তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো। আবার রাতে কি খাবার বানাতে হয় কে জানে, দেখি। বন্ধুরা এই যে জামা কাপড় ওই যে ভাঁজ করতে করতে অর্ধেকটি ভাঁজ করেছি, মানে মশারিটা ভাঁজ করে আলমারিতে তুলে দিয়েছি। কি বাবা বলছো? তো আর জামা কাপড় ভাঁজ করতে করতে এই যে চলে এসছেন মহারাজ, এসেই অর্ডার, রুটিটা করবে, খাবো নাকি শুয়ে পড়বো, খাওয়ার টাইম পার হয়ে যাবে। আজকাল মানে সত্যি কথা মাঝে মাঝে না অবাক লাগে যে আজকাল কেমন যেন হয়ে যাচ্ছে আমাকে সারাক্ষণ, মানে আমি যেন চোখের বিষ এরকম হয়ে যাচ্ছে। তো ওই জন্য এই যে আগে খাবারটা দিয়ে নিলাম, তারপরে আমি আমার কাজ করব ধীরে সুস্থে। আমি রাত্রির 1টা-12টা অবধি কাজ করি, আগে তাদের সেবা যত্ন করে নিই। সেই তো রাতে আর কিছু করিনি, তরকারি ছিল, শুধু রুটি করে দিলাম। আর ওই যে একটু বাবা ওই যে মাসিবাড়ির থেকে একটু মানে বাবা মা পাঠিয়ে দিয়েছিল, মাসিবাড়ি পুজো হয়েছিল, সেই পুজোর সন্দেশ, সেটাই। কারণ এনার আবার মিষ্টি ছাড়া রুটি খেতে পারেন না। তো বন্ধুরা আমাদের রাতের খাওয়া একদম কমপ্লিট, অনেকক্ষণই হয়ে গেছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে রান্নাঘর পরিষ্কার করেছি। রুটি করলে জানোই তো কি অবস্থা হয় রান্নাঘরে। তো রান্নাঘরের লাইটটা অফ করে দিই। আর এই যে দেখো আমার বর খেতে দেওয়ার জন্য কি তাড়াহুড়ো, আর এখন ঘড়িতে দেখো বাজে 12টা, এখনও শরীর ইন্টারেস্ট লেগে গেছে, দেখছে সিনেমা। আর ওই যে আমি খেয়ে দিয়ে উঠেই তারপরে হচ্ছে জামা কাপড়গুলো করলাম, ভাঁজ করলাম, ওগুলো রাখবো পরে ভরে। এখন আমি শুয়ে পড়বো, 12টা বেজে গেছে, আর সোনা অলরেডি শুয়ে পড়েছে, মশারি টাঙিয়ে দিয়েছি। খেয়ে দিয়ে উঠেই আমি ভাবলাম যে শুয়ে পড়বে খেয়ে দিয়ে উঠেই, তো ওই জন্য আমি মশারি টশারি বিছানা করে তারপরে আমি আর কি মানে খেতে বসেছি আর কি। তো আমার খাওয়া হয়ে যায়, তাও ওর টিভি দেখা হয় না। তো যাই হোক, আর ব্লগটাও বড় করবো না আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।
আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও। তো চলো বন্ধুরা, ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক 3টের সময়। ততক্ষণে তোমার সাথে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট।